কবরের ভিতরে কি হয় জানো? সবাই তোমাকে মাটি দিয়ে চলে যাবে, তুমি একা, সম্পূর্ণ একা। চারদিকে শুধু অন্ধকার, এমন অন্ধকার যা তুমি কখনো অনুভব করনি। তারপর আসবে দুইজন ফেরেশতা, প্রশ্ন করবে তোমার রব কে। যদি তুমি উত্তর দিতে না পারো, কবর তোমাকে চেপে ধরবে। কিন্তু সবাই এমন না। একজন ছিল যে দুনিয়ায় থাকতেই বলতো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার জন্য কবর হয়ে গেল শান্তির জায়গা, জান্নাতের বাগানের মতো। তোমার কবর কেমন হবে? অন্ধকার না আলো? আজ থেকেই বলো আস্তাগফিরুল্লাহ। ঘুমানোর আগে এই একটা সুন্নাহ করলে কি হয় জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে হাত একসাথে করে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন নাস পড়তেন। তারপর পুরো শরীরে ফু দিয়ে মুছে নিতেন। এটা করলে আল্লাহ তোমাকে রাত ভর হেফাজত করেন। আজ থেকেই এই সুন্নাহ শুরু করো। আরও ইসলামিক ভিডিও পেতে ফলো করো। তুমি কি জানো, সূরা আল কাহফ পড়লে এমন একটা জিনিস হয় যা অনেকেই জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে তার জন্য 2 জুমার মাঝখানে নূরের আলো থাকবে। এই আলো তোমাকে পথ দেখাবে এবং ফিতনা থেকে রক্ষা করবে। তাই আজ থেকে জুমার দিনে সূরা কাহফ পড়া শুরু করো। এই দুনিয়া যেটাকে তুমি এত ভালোবাসো, এটা চিরস্থায়ী না। এটা শুধু একটুখানি সময়ের পরীক্ষা। আজ তুমি শক্তিশালী, আজ তোমার কাছে সম্পদ আছে, কিন্তু একদিন সব কিছুই ধুলো হয়ে যাবে। কিন্তু তোমার আত্মা, সেটি কখনো শেষ হবে না। সেটি ফিরে যাবে তার রবের কাছে। তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য, যেদিন আর কোনো সুযোগ থাকবে না? তাই আজই ফিরে আসো আল্লাহর পথে, নামাজে দাঁড়াও, কুরআনকে আঁকড়ে ধরো, কারণ সময় শেষ হয়ে আসছে আর জান্নাত অপেক্ষা করছে মুমিনদের জন্য। আগুনের ঢেউ সবকিছু গ্রাস করতে আসছে, কিন্তু দুজন মানুষ, দুইটা ভিন্ন পথ। একজন স্বর্ণ আঁকড়ে ধরে দৌড়াচ্ছে, আরেকজন কোরআন বুকে নিয়ে শান্ত। পেছনে জাহান্নামের ঢেউ আর এক ভয়ঙ্কর শয়তান। হঠাৎ ধনী লোকটা পড়ে গেল, তার স্বর্ণ আগুনে হারিয়ে গেল। তবুও গরিব মানুষটা ফিরে তাকালো, সাহায্যের জন্য হাত বাড়ালো। ঠিক তখনই আসমান থেকে নেমে এলো রহমতের আলো। একজন ফেরেশতা তাকে তুলে নিলেন, কারণ কোরআনের নূর আগুনকে হার মানায়। যে নূর ধরে সে বাঁচে, আর যে স্বর্ণ ধরে সে পুড়ে যায়। তুমি কোনটা ধরেছ? আগুনের ঢেউ সবকিছু গ্রাস করতে আসছে, কিন্তু দুজন মানুষ, দুইটা ভিন্ন পথ। একজন স্বর্ণ আঁকড়ে ধরে দৌড়াচ্ছে, আরেকজন কোরআন বুকে নিয়ে শান্ত। পেছনে জাহান্নামের ঢেউ আর এক ভয়ঙ্কর শয়তান। হঠাৎ ধনী লোকটা পড়ে গেল, তার স্বর্ণ আগুনে হারিয়ে গেল। তবুও গরিব মানুষটা ফিরে তাকালো, সাহায্যের জন্য হাত বাড়ালো। ঠিক তখনই আসমান থেকে নেমে এলো রহমতের আলো। একজন ফেরেশতা তাকে তুলে নিলেন, কারণ কোরআনের নূর আগুনকে হার মানায়। যে নূর ধরে সে বাঁচে, আর যে স্বর্ণ ধরে সে পুড়ে যায়। তুমি কোনটা ধরেছ? একটি রাত পৃথিবীর ইতিহাস বদলে গেল। আকাশ যেন আগুন হয়ে পড়ছে, বৃষ্টি থামছে না। পানি শুধু আকাশ থেকে নয়, মাটি থেকেও ফেটে বের হচ্ছে। মানুষ দৌড়াচ্ছে, কিন্তু কোথাও পালানোর পথ নেই। 950 বছর ধরে একজন নবী ডাকছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু তারা হাসল, অপমান করল। আজ সেই হাসি পরিণত হলো চিৎকারে। আল্লাহর আদেশ এলো, নৌকা বানাও। এক শুকনো মরুভূমির মাঝে শুরু হলো আশ্রয়ের নির্মাণ। বৃষ্টি বাড়ছে, পানি পাহাড় ছাড়িয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালামের কাশতি ভেসে চলেছে আল্লাহর রহমতে। আজও সেই গল্প আমাদের প্রশ্ন করে, আমরা কি সেই জাতির মতো, নাকি ঈমানের পথে আছি? তুমি কি ধরেছ? ফোন নাকি কুরআন? সে ডুবেছিল ফোনে, কোরআনটা পাশে পড়েছিল। কিন্তু সে বুঝতেই পারেনি মৃত্যু তার পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে বুঝল ফোন তাকে বাঁচাতে পারবে না। তার হাত বাড়ল কুরআনের দিকে। যখন সব শেষ, কুরআনই তাকে বাঁচালো। তুমি কি বেছে নেবে? যখন মৃত্যু সামনে দাঁড়িয়ে যায়,
তখন কি আর সময় থাকে? সে নামাজকে উপেক্ষা করেছিল, ভাবছিল সময় এখনো আছে। হঠাৎ মৃত্যু এসে গেল, কোনো সতর্কতা ছাড়াই। সে পড়ে গেল, আর তখনই শেষবারের মতো সিজদায় লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। তার সিজদা গ্রহণ হবে নাকি প্রত্যাখ্যাত? যখন মৃত্যু আসবে তুমি কি করবে? সবাই দৌড়াচ্ছিল, কিন্তু বাঁচল শুধু একজন। কেন জানেন? এক ভয়ঙ্কর আগুনের পৃথিবীতে দুইজন মানুষ দৌড়াচ্ছে। একজন গরিব, হাতে শুধু কোরআন, আরেকজন ধনী, হাতে শুধু সোনা। হঠাৎ পিছন থেকে আসে মৃত্যু। এক ভয়ঙ্কর শয়তান তাদের ধাওয়া করছে। আগুন বাড়ছে, ভয় বাড়ছে, কিন্তু একজনের মুখে এখনো শান্তি। ধনী মানুষটি পড়ে গেল, তার সোনা ছড়িয়ে গেল আগুনে। সে সাহায্য চাইল। গরিব মানুষটি ফিরে তাকালো, এক হাতে কোরআন, আরেক হাতে সাহায্যের আহ্বান। ঠিক তখনই আসমান থেকে নেমে এলো আলো। একজন ফেরেশতা, তার ডানায় ছিল আল্লাহর রহমত। গরিব মানুষটিকে তুলে নিল সে, কারণ তার ছিল ঈমান। আগুনে ভরা এক ভয়ঙ্কর পথে দুইজন মানুষ হাঁটছে। একজনের হাতে কুরআন, আরেকজনের হাতে সোনা। হঠাৎ পিছন থেকে আসে ভয়ঙ্কর এক শয়তান। আগুনের দেহ, লাল চোখ, মৃত্যুর মতো ভয়ঙ্কর। দুজনেই দৌড়াতে শুরু করে। ধনী লোকটি ভয় পেয়ে যায়, তার সোনা তাকে বাঁচাতে পারে না। আগুন তাকে ধরে ফেলে, কিন্তু দেখো, গরিব লোকটি থেমে যায়। সে সাহায্যের হাত বাড়ায়, তার হাতে এখনো কুরআন। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে আসে। এক ফেরেশতা আলো নিয়ে আসে। সে গরিব মানুষটিকে তুলে নেয়। আগুন তাকে ছুঁতেও পারে না, আর সোনা পড়ে থাকে আগুনের মাঝে। এক সেকেন্ড আগে সে ছিল রাস্তায়, আর এখন সে রাজা। সোনার রাজপ্রাসাদ, সবাই মাথা নিচু করছে। কিন্তু তার মনে শুধু একটা প্রশ্ন, কেন সবাই চুপ? হঠাৎ সে জানতে পারল আগের রাজা হারিয়ে গেছে, আর কেউ কখনো তাকে খুঁজে পায়নি। সে বুঝে গেল এটা উপহার না, এটা একটা ফাঁদ। তুমি কি রাজা হতে চাইবে যদি এর পরিণতি অজানা থাকে? ফলো করো সময় থাকতে। 300 খেজুর গাছ লাগাও আর 40 উকিয়া স্বর্ণ দাও। একজন দাসের জন্য এটাই ছিল মুক্তির শর্ত। পারস্যের এক যুবক সত্য ধর্মের খোঁজে ঘর ছেড়েছিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছালেন মদিনায়, কিন্তু হয়ে গেলেন এক ইহুদির দাস। মুক্তি চাইলে দেওয়া হলো অসম্ভব শর্ত। তখন সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সব কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গর্তগুলো প্রস্তুত করো, গাছ আমি নিজ হাতে লাগাবো। তারপর সাহাবীরা খেজুরের চারা সংগ্রহ করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এক এক করে সব গাছ লাগালেন। অল্প সময়ই সব গাছে ফল ধরল, শুধু একটি বাদে। পরে সেই গাছও ফলে ভরে গেল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট স্বর্ণখণ্ড দিলেন, আর আল্লাহর কুদরতে সেটাই হয়ে গেল পূর্ণ 40 উকিয়া। সেদিন মুক্তি পেলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। নমরুদ নামক পাষণ্ড রাজা যখন দেখল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার মূর্তিগুলো ভাঙছে, তখন সে ক্রোধে ফেটে পড়ল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিল। লোকদের আনা কাঠের পর্বত 15 দিন জ্বালানোর পর আগুন এত উত্তপ্ত হয়েছিল যে পৃথিবীর কোনো আগুন এমন তাপ দেয়নি। কিন্তু আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে পড়লেন। আল্লাহ হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। নমরুদ ও তার সৈন্যরা দেখল ইব্রাহিম হাসি মুখে আগুন থেকে বেরিয়ে আসছেন। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য সব বিপদ সহজ করে দেন। খেজুর গাছের কান্না। মদিনার মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, তিনি একটি খেজুর গাছের কাণ্ডে ভর করে দাঁড়াতেন। সেই গাছটি তার স্পর্শ পেয়ে যেন ধন্য হয়ে উঠেছিল। কিছুদিন পর এক আনসারী মহিলা তার ছেলেকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কাঠের মিম্বর তৈরি করলেন। এখন তিনি গাছের পরিবর্তে মিম্বরে দাঁড়াতে লাগলেন। হঠাৎ সবাই অবাক হয়ে দেখল সেই খেজুর গাছটি কাঁদছে, গর্ভবতী উটনির মতো শব্দে। সাহাবীরা সেই শব্দ নিজের কানে শুনেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মিম্বর থেকে নেমে এলেন। গাছটির কাছে গিয়ে তাকে স্নেহে স্পর্শ করলেন, আর ধীরে ধীরে গাছটি শান্ত হয়ে গেল। তিনি বললেন, এই গাছের পাশে আল্লাহর জিকির করা হতো, এখন তা বন্ধ হয়ে গেছে। এটাই ছিল এক মহান মুজিজা।